কি অবস্থা দেশবাসী? কালকে তো সকাল 6টায় আর্জেন্টিনার খেলা আর 6:30 হয়েছে বাংলাদেশের খেলা। মানে দুইটা প্রিয় দলই মানে একই দিনে খেলা। তা এখন একটু ইয়ার মধ্যে পড়ে গেছে, মানে এটা দেখবো না ওইটা দেখবো। তো আর্জেন্টিনার সাথে কানাডার খেলা, তো এটা কোনো ব্যাপার না, আর্জেন্টিনা কানাডার সাথে জিতবে এই বিশ্বাস আছে। কিন্তু বাংলাদেশের উপর ভরসা করতে পারতেছি না। বাংলাদেশ তো অস্ট্রেলিয়ার লগে খেলা কালকে, তো অস্ট্রেলিয়ার লগে কি আদৌ বাংলাদেশ পায়রা উঠবো? মনে তো হয় না। তারপরেও ঠেলা ঠুলা যদি জিতা যায় আর কি, 50-50 ধরা যাইতে পারে অস্ট্রেলিয়ার সাথে। তো আমি মানে এটা ধারণাটা নেওয়ার জন্য আমি কি করছি, গুগলে ঢুকছি। গুগলে ঢুকে সার্চ দিলাম, মানে বাংলাদেশ ম্যাচ লেখা সার্চ দিছি। তো দেখাইতেছে মানে কালকে 6:30টায় খেলা। ওইখানে নিচে স্ক্রল করে দেখতেছি, ওইখানে মানে ওরা অস্ট্রেলিয়ারে 85% দিয়ে রাখছে আর বাংলাদেশে দিয়ে রাখছে 15%, মানে জিতার সম্ভাবনা। কিন্তু আবার নিচের দিকে যায় দেখে মানে শেষ মানে লাস্ট যে 5টা ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে হয়েছিল, তার মধ্যে হয়েছে আপনার 3টা বাংলাদেশ জিতছে আর 2টা হয়েছে অস্ট্রেলিয়া জিতছে। কিন্তু তারপরও তারা অস্ট্রেলিয়ারে 85% দিয়ে রাখছে আর বাংলাদেশে দিয়ে রাখছে 15%। তো বাকিটা কি বলবো, খেলার সময় দেখা যাবে। আমার মনে হইতেছে 50-50 বাংলাদেশ জিতেও যাইতে পারে। তারপরে ভরসা করতে পারতেছি না আর কি। বলা তো জানা, বাংলাদেশ তো আপনার অঘটন ঘটায় দেয়, যে কোনো সময় অঘটন ঘটায় দিতে পারে। ওরা দেখা যায় কি একদম নর্মাল নর্মাল টিমের সাথে পায়রা ওঠে না, মানে হাইরা যায়, জিতা ম্যাচটা হাইরা যায়। আবার অনেক সময় দেখা যায় অনেক কঠিন দলের সাথে অনেক হার্ড ম্যাচ ওরা জিতা যায়, মানে বলা যায় না। তো বাংলাদেশ টিমের জন্য শুভকামনা, আপনারা ভালো খেলেন। আমাদের জন্য সুপার 8 তো নিশ্চিত করছেন, এতে আমরা অনেক খুশি। আপনারা সেমিফাইনালে যান, ফাইনাল খেলেন, আমাদের জন্য কাপ নিয়ে আসেন। আর আমাদের যে লর্ড বাহিনী আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু জয়লা উঠেন। আর কত অপমানিত, আর কত লাঞ্ছিত হবেন। আপনারাও একটু খেলা দেখায় দেন যে আপনারাও পারেন। যারা আপনাদেরকে গালাগালি করে লর্ড বলে, ওদেরকে একটু দেখায় দেন। যেমন আমি নিজেও বলি আপনাদেরকে লর্ড, তো আমারও দেখায় দেন। আপনারা ভালো করেন, আমি চাই আপনারা আমারও দেখায় দেন ভালো কইরা। তো বাংলাদেশ টিম আর আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশের জন্য বেশি বেশি দোয়া করেন যাতে বাংলাদেশ জিততে পারে।